দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেকল ভাঙার পদযাত্রা যেই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি অনুযায়ী আসলে এখন একটি পদযাত্রা কিন্তু সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা আছি মানিক মিয়া এভিনিউতে। এই পদযাত্রাটি কিন্তু আসলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। এই পদযাত্রাটি শুরু হয়েছে শাহবাগ থেকে রাত 12টার সময়। এখন পদযাত্রাটি অবস্থান করছে মানিক মিয়া এভিনিউতে। এটি কিন্তু আসলে সংসদ অভিমুখে, অর্থাৎ শাহবাগ থেকে সংসদ অভিমুখে তাদের ঘোষণা করা ছিল যে এই পদযাত্রাটি আসলে সংসদের সামনে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শেকল ভাঙার পদযাত্রা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী আসলে বর্তমানে কর্মসূচিটি আসলে সংসদ ভবনের যে গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রায় কয়েকশো নারী কিন্তু উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে। শাহবাগ থেকে তারা কিন্তু আসলে মশাল মিছিল নিয়ে এবং হাতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে কিন্তু আসলে তারা এই সংসদ অভিমুখ পর্যন্ত এসেছেন। এই কর্মসূচিটি আগেই তাদের ঘোষণা করা ছিল। দর্শক আমরা এখন অবস্থান করছি আসলে মানিক মিয়া এভিনিউতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেকল ভাঙার পদযাত্রা যে কর্মসূচি সেটি কিন্তু এখন চলমান রয়েছে। শাহবাগ থেকে প্রায় কয়েকশো নারী কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছে। তাদের অনেকের হাতে ছিল মশাল, অনেকের হাতে হচ্ছে বিভিন্ন দাবি লেখা এবং বিভিন্ন ধরনের স্লোগান লেখা কিন্তু আমরা প্ল্যাকার্ড দেখেছি। আমরা এখানে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? সেগুলো তো বাদ দিতেই হবে এবং একই সাথে আমরা বলতে চাই আমাদের নারীর প্রতি সম্মান বোধের যে জায়গা সেটি যাতে আমাদের পারিবারিক শিক্ষা থেকে নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয় কাঠামোতে একটা নারীর প্রতি যদি কোনো নিপীড়ন করা হয়, তার প্রতি যদি কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে সেগুলোর জন্য সঠিক বিচার হয় এবং এই ধর্ষণ নিপীড়নের ঘটনাগুলো যাতে সর্বনিম্ন মাত্রায় অতি দ্রুত সময়ের মধ্যে নামিয়ে আনা হয়, সেটাই হচ্ছে সেই ধরনের মোটো নিয়েই আমরা আমাদের যে পদযাত্রা সেটা আমরা করছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা রাতের বেলা কেন করছি? আমরা রাতের বেলা এই মিছিলটা এজন্যই করছি কারণ হচ্ছে নারীকে এক ধরনের বাইন্ডিংস করে রাখা হয় যে নারী সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে পারবে না, তাই না? আমাদের সোশ্যাল যে কনস্ট্রাকশন সেখানে এই ধরনের প্রবণতাগুলোই রয়েছে যে রাতে রাখা শুধু পুরুষদের জন্য। নারীরা এখানে যদি ঘোরাফেরা করে তাহলে তার সেফটি নিশ্চিত হবে না। আমরা বলতে চাই একটা দেশে, একটা স্বাধীন দেশে এবং একটা ল অর্ডার থাকা রয়েছে এরকম একটা দেশে কেন নারীকে ভয় পেতে হবে? তার নিরাপত্তা নিয়ে তাকে কেন দুশ্চিন্তা করতে হবে? সেটা দিনে হোক রাতে
হোক, আমরা যেন আমাদের মতো করে নিরাপত্তা নিয়ে নিরাপদভাবে আমরা চলাফেরা করতে পারি, সেই অধিকারটা যাতে বাংলাদেশে নিশ্চিত হয়, সেই অধিকারের জন্যই আমরা এই রাতের বেলা আমাদের যে কর্মসূচি সেটা আমরা বহাল রাখছি গত কয়েকটি বছর ধরে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে নারীদের বিভিন্ন নিরাপত্তা নিয়ে কিন্তু নিরাপত্তা বিষয়ক দাবি নিয়ে কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা যেমন শুনছিলেন একজন আন্দোলনকারী থেকে যে তারা রাতে কেন এই আন্দোলনের সময়টা বেছে নিয়েছেন, কারণ আমাদের সমাজের যে প্রথা, তারা বিশ্বাস করেন যে আমাদের সমাজের যে প্রথা যে রাতে নারীরা বাইরে থাকতে পারবে না, সেটি ভাঙার জন্যই কিন্তু আসলে তাদের একটি প্রচেষ্টা। এখানে মূল মিছিলটি কিন্তু আসলে এখানে অবস্থান করছে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা শিকল ভাঙার পদযাত্রা থেকে সুস্পষ্ট 13টি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের প্রথম দাবি, সারা দেশে দর্শক, আসলে এখন এখান থেকে কিন্তু তাদের যেই 13টি দাবির কথা বলা হয়েছে সেটি কিন্তু এখন ঘোষণা করা হবে। আমরা এখন আছি মানিক মিয়া এভিনিউতে। সকলের কাছে পাঠিয়ে দিব। আমাদের ফেসবুক পেজ শিকল ভাঙার পদযাত্রা, সেখানে 13টি দাবি আছে। প্রথম দাবি, সারা দেশে অব্যাহত ধর্ষণ। ভাই একবারে সবাই যদি একটু কষ্ট করে নিয়ে নেন। আমি যাদের হাতে প্ল্যাকার্ড আছে, আমার নারী সহযোদ্ধাদের অনুরোধ করবো প্ল্যাকার্ড গুলো একটু ধরতে, একটু সামনে এসে দাঁড়াতে। দর্শক, আমরা এখন আছি মানিক মিয়া এভিনিউতে। প্ল্যাকার্ডগুলো একটু সামনে এখানে পাস করতে হবে। শেকল ভাঙার আমার নারী পদযাত্রা নামে সহযোদ্ধাদের একটি বন্ধের। কর্মসূচি কিন্তু এখন পালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে শাহবাগ থেকে কিন্তু এখানে বিভিন্ন ব্যানার এবং স্লোগান লেখা বিভিন্ন ব্যানার নিয়ে তারা এখানে এসেছে। মনে রাখা প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র কথায় না, কাজেও নিজেদের নারী বান্ধব প্রমাণ করতে চায়, নারীর প্রতি নিপীড়ন বন্ধ করতে চায়, তাহলে তার নারীদের প্রতি কর্ণপাত করতে হবে। শুধুমাত্র টোকেনিজমের কথা শুনে পাশে নারী প্রতিনিধি বসেই নয়, বরং যারা যুগ যুগ ধরে নারী স্বাধীনতার জন্য, নারীর প্রতি নিপীড়নের নিরাপত্তা চেয়ে নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে, আমাদের সকলের কথায় কর্ণপাত করতে হবে। শিকল ভাঙার পদযাত্রার দাবিগুলো
দর্শক, আপনারা যেমন শুনছিলেন, আসলে শেকল ভাঙার পদযাত্রা যে কর্মসূচি ছিল সেখান থেকে কিন্তু আসলে 13 দফা দাবি কিন্তু ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। আপনারা যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে রাখতে চাই, এই মিছিলটি কিন্তু আসলে শাহবাগ থেকে শুরু হয়, যে পদযাত্রাটির কথা বলা হচ্ছে। শাহবাগ থেকে এটি সায়েন্স ল্যাব হয়ে, কলাবাগান হয়ে, ধানমন্ডি 32 হয়ে কিন্তু আসলে এখন মানিক মেয়াতে অবস্থান করছে, ঠিক সংসদের সামনেই। এই কর্মসূচিটির নাম শেকল ভাঙার পদযাত্রা। তারা আসলে বলতে যাচ্ছে যে নারীদের যে এক ধরনের সন্ধ্যার পরে বাইরে বের হওয়া নিয়ে এক ধরনের কঠোরতা দেখে, সেটি ভাঙার জন্য কিন্তু আসলে তাদের এই আয়োজন, এবং একই সাথে তাদের 13টি দাবি কিন্তু তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমের সামনে বলেছেন। দর্শক, আমরা এখন আছি মানিক মে এভিনিউতে। এখানে পূর্ব ঘোষিত যেই শেকল ভাঙার পদযাত্রা কর্মসূচিটি ছিল সেটি পালনের লক্ষ্যে কিন্তু আসলে এখন এখানে অনেক মানুষ অবস্থান করছেন। নারীরা কিন্তু আসলে 13 দফা দাবি একটু আগে উত্থাপন করেছেন। তারা শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে কিন্তু আসলে মানিক মিয়ার সংসদের সামনে, সংসদ ভবনের ঠিক গেটের বাইরে, অর্থাৎ মূল রাস্তার উপরে কিন্তু তারা অবস্থান করছে। দর্শক, আমরা এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপু, একটু যদি বলেন যে আজকে আপনারা এখানে কিসের জন্য এসেছেন এবং আজকে আমরা এখানে মানে আমাদের মূল যে স্পিরিট সেটা হচ্ছে আসলে নারী পুরুষের সমতার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রই আমরা মানে দেখতে চাই। এই বছরের এই মাসেরই আমরা দেখেছি যে ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের পতন হয়েছে। মানে সে যে তার যে ক্ষমতা এমনভাবে সে কুক্ষিগত করে রেখেছিল, এখানে কি ধর্ষক কি নিপীড়ক প্রত্যেকেই মানে সেখানে সে পার পেত। ফলে এখন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই সেটা ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা এই সরকারের কাছে এই আহ্বান রাখছি যে রাষ্ট্র, আপনারা জানেন যে সিটো সনদ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের কথা বলে, তো সেই সিটো সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে রাষ্ট্রে যে সকল বৈষম্যমূলক আইন আছে, প্রথা আছে, সেগুলো বিলোপের জন্য সরকার যেন উদ্যোগ নেয়। এই জন্যই আমরা এখানে মিলিত হয়েছি। আর রাত হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ, এই যে একটা বিষয় আছে, এটাকেও আমরা ভাঙতে চাই। রাতও যেন নারীর জন্য সমানভাবে নিরাপদের হয়, এটা আমরা আশা করছি। দর্শক, যেমন শুনছিলেন, আসলে তাদের যে 13 দফা দাবি সেটি কিন্তু তারা একটু আগে উপস্থাপন করেছেন। এখন এখানে একটি গান পরিবেশন করা হচ্ছে। সবাই যদি সহ্য করে
আসবো আমি সকাল সন্ধ্যা রাতে, কিন্তু সুখের চাবি কাঠি সবই তোমার হাতে। তোমার কাছে আসবো আমি সকাল সন্ধ্যা রাতে, কিন্তু সুখের চাবি কাঠি সবই তোমার হাতে। শক্তি আনো মুখের ভাষা, শক্তি আনো মনে, মনের কথা খুইলা বলো, সবাই যেন শোনে। সাহস করো মা বোনেরা, বাঘের মতো থাকো, তোমার গায়ে খামচি দিতে ইঁদুর আসবে না তা। তোমায় এনে কেউ দেবে না তোমার মনের সুর। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। এখন শেকল ভাঙার পদযাত্রাটি কিন্তু আসলে অবস্থান করছে মানিক মিয়া এভিনিউতে। তাদের এখান থেকে আসলে 13 দফা দাবি কিন্তু তারা ঘোষণা করেছে। পরবর্তী যে কোনো আপডেট পেতে ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।